নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিও করছি। দেখুন আপনাদের কেমন লাগে। এই গরমকালে বেশি মশলাযুক্ত খাবার কারোরই ভালো লাগে না। তখন মনে হয় খুব অল্প পরিমাণ যাতে মশলা দিয়ে রান্না করা যায়, সেই ধরনের এই রান্নাটা। হ্যাঁ, খুব সবাই করতে পারবেন। এই রান্নার মধ্যে কোনো মশলা সেরকম কিছু নেই। এটা হচ্ছে চাপড় দিয়ে চাল কুমড়োর ঘন্ট। লাগছে মটর ডাল ভেজানো, আর দুধ, আদা বাটা, আর একটু ময়দা সামান্য, আর লঙ্কা একটু লাগবে, কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে আমি ডালটা বেটে রেখেছিলাম। তারপর এই বড়াগুলো চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, কারণ চাপড় যেহেতু, ওই জন্য একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো ভাজার পর উল্টে পাল্টে দিতে হবে। কয়েকটা বড়া এদিক ওদিক করে দিয়ে উল্টালেই বড়াগুলো ভাজা হবে। এই রান্নাটা আমি একদিন খেয়েছিলাম। হ্যাঁ, বাঙাল বাড়িরই সবই প্রায় রান্না। আমি যেহেতু বাঙাল বাড়ি বউ হয়েছি, বাঙাল বাড়ির রান্না আমার খুবই ভাল লাগে, সুস্বাদু হয়, সব খেতে ভালোই লাগে। হ্যাঁ, সেই কারণে এই ধরনের রান্নাগুলোই আমি বেশি করি। বড়াগুলো তারপর যেই এক পিঠ হয়ে যাবে, তারপর উল্টে দিতে হবে। খুব দেখছেন তো, খুব সামান্য তেল দিয়েই মানে ভাজা করছি, মানে ছাঁকা তেলে ভাজছি না, চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভাজছি। এক পিঠ হয়ে গেলেই উল্টে দেবো। গরমকালে ঝিঙে, পটল, চাল কুমড়ো, লাউ, যে সমস্ত সবজিগুলো ওঠে, এইগুলো দিয়ে যতটা পারি চেষ্টা করি সবাইকে রান্না করে দেখাতে আর কি। আপনাদের যদি ভালো লাগে করে দেখবেন বাড়িতে, ভালোই লাগবে। বড়াগুলো খুব হালকা পরিমাণে ভাজা হলো আর কি। তারপর ওই বড়া ওই কড়াইতেই আবার তেল দিয়ে জিরে ফোড়ন আর মৌরি ফোড়ন দিতে হবে। হ্যাঁ, দু রকম ফোড়ন, তার সাথে লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়নটা, জিরে মৌরিটা একটু ভাজা ভাজা হলে তারপর শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা একটু ভালো করে দেখবেন ভাজার তেলে দেওয়ার পরই একটা সুন্দর সেন্ট আসবে। তারপরে তেজপাতা দিয়ে এগুলো একটু ভালো করে ফোড়নগুলো ভেজে, তারপর চাল কুমড়োটাকে সরু সরু করে কুচো কুচো করে মানে কেটে চাল কুমড়োটা এবার দিয়ে দেবো। চাল কুমড়োটা এপাশ ওপাশ একটু নাড়বো ভালো করে, যাতে সবজিটা মানে চাল কুমড়োটা ভালো ভাজা হয়। এবার একটু নুন দেব। নুন দিলেই দেখবেন লাউ, চাল কুমড়ো, ঝিঙে, এগুলো নুন দিলেই দেখবেন অটোমেটিক জল বেরিয়ে আসে। এটাও তাই। নুন দেওয়ার পর একটু আবার নাড়বো, নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এই চাল কুমড়ো রান্না, চাপড় দিয়ে চাল কুমড়ো রান্নাটা কিন্তু হলুদ পড়বে না, সাদা। তারপর একটু আদা বাটা দেবো। আদা বাটাটা একটু কষে নেবো, যাতে কাঁচা আদার না গন্ধ বেরোয়। সেই জন্য একটু জল দিয়ে একটু আদাটাকে ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। আর যেরকম ঝাল খাবেন, আমরা কম ঝাল খাই, ওই জন্য কাঁচা লঙ্কা বেশি দিলাম না। আপনারা যেরকম পরিমাণে লঙ্কা খাবেন, 2-4টে যেরকম দেবেন। তারপর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু সিদ্ধ হবে আর কি। জল দেওয়ার পর এটাকে একটু ঢেকে দেব। আর তার সাথে একটু চিনি দিয়ে দেবো। একটু তো মিষ্টি মিষ্টি হবে, চিনির সঙ্গে নুনের একটু ব্যালেন্স থাকবে, তার জন্য অল্প পরিমাণে চিনি দেবো, বেশি না, অল্প। দেখবো, তারপর খোলার পর দেখবো যে চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে এসছে। তখন ওই চাপড়গুলো অর্থাৎ বড়াগুলো ওর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, হ্যাঁ,
বড়াগুলো যাতে জল মতো ঠিক মতো নরম হয়, ঢুকবে, সেই জন্য প্রত্যেকটা বড়া ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখবো যে চাল কুমড়োটা ভালোই নরম হয়ে গেছে। তখন ওই যে বলেছি দুধ লাগবে, দুধের সঙ্গে অল্প একটু 1 চামচ ময়দা গুলে ঢেলে দিতে হবে। তারপর ভালো করে ফুটতে দিতে হবে। যেই মাখা মাখা মতো হয়ে যাবে তাহলে চাল কুমড়োর রান্নাটা মোটামুটি শেষ হবে আর কি। দেখেছেন কি সুন্দর ঘন হয়ে আসলো দুধ আর ময়দা গোলার পর। এবার আমি নামিয়ে দেবো। খুবই দেখেছেন অতি সামান্য, কোনো মশলা নেই, হ্যাঁ, করতেও সুবিধা হবে, কোনো ঝামেলা নেই, অনেক মশলা দেওয়া, শরীরের পক্ষেও খুব উপকারী। দেখুন যে কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সবই ভালো, চাল কুমড়ো খাওয়াও ভালো। হ্যাঁ, ব্যাস, রান্নাটা মোটামুটি হয়ে গেল। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।